হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা একদম সকাল সকাল থেকে শুরু করছি। বাবার ঘুম থেকে উঠে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। সকালবেলায় ওর মুডটা খুব খারাপ থাকে, ঘুম থেকে তুলে দেওয়া হয় বলে। আজকে সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ, মেঘলা মেঘলা হয়ে রয়েছে। মা বানিয়েছে তড়কা, সকালবেলায় বানিয়ে রাখলো। যদিও তড়কা রাত্রেবেলা খেতে বেশি টেস্টি লাগে আমাদের সবারই, কিন্তু সকালবেলায় ও খেয়ে যাবে বলে সকাল সকাল বানিয়ে রেখে দিল। এটাই রাত্রেবেলা যদি থাকে রাতে খাওয়া হবে, নাহলে অন্য কিছু বানালে অন্য কিছু খাওয়া হবে। মায়ের রান্নাবান্না শেষ, ওকে এখন রেডি করিয়ে দেবো, স্কুলে পাঠিয়ে দেবো। এই দেখো আজকে সকাল সকালে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। কে জানে সারাদিন কেমন থাকবে। তবে সকালবেলা বৃষ্টি দেখলে না মনটা কেমন একটা ম্যাড়মেড়ে হয়ে যায়। দিনের সকালবেলায় রোদ দেখলে দিনটা মনে হয় হ্যাঁ চলো একটা নতুন কিছু শুরু হলো। কি জানি কেন আমার মেঘলার দিন দেখলেই মনে হয় যেন ঘুম ঘুম পাচ্ছে, আবার একটু ঘুমিয়ে পড়ি। দিদা এইদিকে পেছনে বাসন মাজছিল, তাই বালতিটা দেওয়া হয়নি, দিয়ে এলাম। আর ওরও হয়ে গেছে ব্রাশ টাশ করা, গরম জল খাচ্ছে। গরম জল খেতে বসে মনটা খারাপ। সকালে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকলে একটু ঘুমোতে তো ইচ্ছা সবারই করে, তো ওরও ওরকমই, একটু যদি আর একটু ঘুমোতে পারতাম সেটাই ভাবছে। টিফিন বক্সগুলো মা ধুয়ে নিয়েছে টিফিন দেবে বলে। তো ওকে স্কুলে পাঠানোর পর আমি আবার বেরিয়ে গেলাম। আমার কাজ ছিল একটুখানি, খাজনাটা জমা দিতে যাওয়ার ছিল। আর টোটোতে বসলে এত ঝাঁকুনি হয়, বাপরে বাপ, একটা ভিডিও নিতে গিয়ে পুরো কেঁপে গেল আমার ফোনটা। বাজে প্রায় 1:30, বাড়ি চলে এলাম। বাড়ি এসে পড়তে বসেছিলাম। অনেকক্ষণ আগেই এসেছিলাম, এসে একটা মেন্সের পেপার সলভ করছিলাম সিএইচএসএল-এর। ওয়েদারটা এত চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগে গেছে, গলাটা বসে বসে রয়েছে একদম, কমছেও না। সকালবেলা দেখালাম কি মেঘলা করেছিল, এখন আবার দেখছি একটু রোদ উঠেছে। বৃহস্পতিবার, বাবানের নাচ আছে সন্ধ্যাবেলা। আর তার আগে আমাকে এখন দিতে হবে পুজো, স্নান করে। অনেকক্ষণ ধরে মা চেঁচামেচি করছে, যাই স্নান করে পুজোটা দিয়ে নিই। মা ঠাকুরের বাসন টাসন সব তুলে মেজে রেখেছে, আমি শুধু পুজোটা দেবো। কতটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, সকালবেলায় পুরো মেঘলা মেঘলা ছিল, আর এখন পুরো রোদ উঠে গেছে। ভাত হয়েছে, ফাঁকা ভাবলাম কিছু রেখেছে কোথাও। ও আচ্ছা, কলমি শাক হয়েছে। কলমি শাক না কি শাক হয়েছে, লাল শাকের মতন যে সবুজ শাকটা হয় ওটা। সকালে দাদু পমফ্রেট মাছ এনেছিল, তাই মা দাদুর কাছ থেকে কটা পমফ্রেট মাছ নিয়েছিল। পমফ্রেট মাছ খেতে সবাই খুবই ভালোবাসে আমাদের বাড়িতে, তো ওই জন্য একটু বেশি করেই নেওয়া হয়। মায়ের তো রান্না বান্না সবই হয়ে গেছে, আমার কোনো কাজটাই করা হয়নি। পড়তে বসলাম তখন, অনেকক্ষণ ধরে বলছি স্নান করে পুজোটা দিয়ে নিতে। তো চলো স্নান করে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে অন্য কথা হচ্ছে। আজকে সকাল বৃহস্পতিবার যেহেতু, পান কলা দিয়ে তো ফুলের ভাগা নিয়েছে। তার সাথে সাথে আমার গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে। মানে আমি মাকে তাই বলছি যে এবার থেকে তুমি আর বাইরে থেকে ফুল না কিনলেও পুজো দেওয়া যাবে বাড়িতে, এত সুন্দর এত ফুল ফুটছে। স্নান করে পুজোটা দিয়ে উঠতে উঠতেই মা খেতে দিয়ে দিল। আসলে আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 2:30 বেজে গেছিলো এসব করে উঠতে উঠতে। আর বাবান চলে আসবে একটু পরেই, তাই মা বলে যে আমি উঠে একটু টাইম পাই না তোদের জ্বালাতনে, তোরা এত দেরি করে খেতে বসিস, ও আসলে ওকে আবার খাওয়াতে হয়। ওই জন্য আমার খেতে টাইম লাগে না, কিন্তু ওর তো খেতে অনেকটা টাইম লাগে। খাবার দিয়ে দিল, খেয়ে দিয়ে উঠতে উঠতে বাবান আসলো, ওকে রেডি করে নিয়ে কিছুক্ষণ পরেই তো আবার ওর আজকে নাচ ছিল, তাই নাচের ক্লাসে নিয়ে গেলাম। আর এতগুলো বাচ্চা যখন একসাথে নাচে না, কি ভালো লাগে দেখতে, আমি শুধু ওগুলোই দেখতে যাই। পড়িয়ে আস্তে আস্তে হাঁপিয়ে যাচ্ছি। কালকে স্কুলে রিসাইটেশন কম্পিটিশন আছে ওদের, তাই ম্যাম বলেছে পার্টিসিপেট করতে। ম্যাম আজকে আমাকে ফোন করেছিল, তাই ও তো কোনো রিসাইটেশন করেনি, তাই আজকে প্রথমবার একটা কবিতা খুব কষ্টে মুখস্থ করেছে। কালকে বলবে, কেমন বলবে জানি না, পার্টিসিপেশনটা বেশি ইম্পর্টেন্ট, তাই বললাম কর, পার্টিসিপেট করতে কি আছে। আর রাত্রেবেলা আজকে হয়েছে গরম গরম ফুলকো লুচি। অনেক দিন পর হয়েছে রাত্রেবেলা লুচি। রাত্রেবেলা তেলে ভাজা মোটামুটি খাওয়া বন্ধ হয়ে গেছে অনেক দিন। হট করে আজকে মায়ের কি মনে হলো, রাত্রেবেলা লুচি করেছে, মা যে বললো। যাই হোক, লুচি খাবো এখন। খিদে পেয়েছে প্রচণ্ড জোরে, দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, তারপরে পড়াতে চলে গেছিলাম। তো তার আগে ছিল বাবানের নাচ, তো নাচের পরে ওখান থেকে পড়াতে চলে গেছিলাম, খুব জোর খিদে পেয়ে গেছে। তারপর পড়াতে গেল, তো বাড়িতে তো আসতে হবে, নাহলে যাবো কি করে। হ্যাঁ, চলো খেতে বসি, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আর কালকে ছিল আমার পরীক্ষা, আর পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। এবার অ্যান্সার কি না মেলানো অবধি আমি ঠিক কনফিডেন্স পাচ্ছি না। যা শুনলাম সেটগুলো অনুযায়ী সবারই ভালো হচ্ছে পরীক্ষা। তো যাদের আগামী দিনে পরীক্ষা আছে সবার পরীক্ষা খুব ভালো হবে আশা করি। আর খুব কঠিন বলবো না, আমার সেটের কোয়েশ্চেন ছিল মডারেট লেভেলের, তো এখন এবছর মডারেট লেভেলের কোয়েশ্চেনই বেশি এসেছে দেখলাম। চলো খেতে বসি, খুব জোর খেতে পেয়ে গেছে।
ফুলকো ফুলকো লুচি খেতে যে কি ভালো লাগে। আমি না লুচি এরকম সুন্দর ফুলকো ফুলকো হলে এমনিই খেয়ে নিই। আমি যখন লুচি বানাই লুচিগুলো একটু কি জানি কেন পাঁপড়ের মতো হয়ে যায়, এত সুন্দর করে ফোলে না। কিন্তু বোন যখন বানায় তখন এরকম সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়। যদিও আমার এটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এরকম লুচি হলে তরকারি আমার লাগে না, আমি এমনি এমনি খেয়ে নিই। তার সাথে ও বানিয়েছিল ছোলার ডাল, যেটাও বানিয়েছিল ভীষণ ভালো খেতে। আর খাওয়া দাওয়াটা শেষ করি আর খেয়ে দিয়ে উঠে বাবানকে নিয়ে ঘুম পাড়াবো তাড়াতাড়ি করে, কারণ ওরও সকালবেলা স্কুল আছে। চলো, খাওয়া দাওয়া তো করতে বসে গেছি সবাই মিলে। আছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।